আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরেকটি ছোট ভিডিও করতে চাচ্ছি। সেটি হলো, আমার কাছে খুবই অবাক লেগেছে। আর সেনাপ্রধান যখন বললেন যে জাতীয় পার্টিকেও তাদের আলোচনায় ডেকেছেন এবং তারাও তাদের সাথে আলোচনা করেছেন, এবং সেই আলোচনায় জাতীয় পার্টির জিএম কাদের বা আরও কেউ একজন ছিল, হয়তো আনিসুল ইসলাম, ব্যারিস্টার আনিসুল ইসলাম যথাসম্ভব চিটাগাংয়ের। তো এইভাবে তাদেরকেও এই আলোচনায় ডাকা এবং তাদেরকে রাখা, এটা মানুষ, সাধারণ জনগণ আসলেই মানতে পারবে না এবং কোনোভাবেই মানা যায় না। বিগত 18 বছরের এই দুঃশাসনের সাথে এই জাতীয় পার্টি তাদের একমাত্র দোসর ছিল। সেই দুঃশাসনের মাধ্যমেই তারা সরকারকে টিকিয়ে রেখেছে, জনগণের উপরে স্টিম রোলার এবং নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে। সাধারণ জনগণ, নির্দোষ নিরীহ জনগণের উপর হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে, এবং যেটা রক্তের দাগ আজও শুকায়নি এখনও। আজকে আবার আরেকটি ভিডিওতে দেখা গেল যে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে গণভবনের পাশেই। তো সেখানে লাশ গর্ত করে করে ছাত্রদের গর্তের পেলে রাখা হয়েছে। ইতিমধ্যে ভিডিওতে দেখলাম যে কয়েকজনের লাশ উঠানো হয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে এলাকায়। তো এই হলো পরিস্থিতি। সেখানে নাকি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে কিভাবে মানুষ কোথায় যাবে? কি নির্যাতন হয়েছে, কত শত শত ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, যেটা মানুষ কোনো হিসাবই সঠিকভাবে বলতে পারে নাই। অনেকে কাউকে পায়নি হয়তো খুঁজে, সে আর কাউকে জানায়ওনি, কোথাও যায়নি। কেননা প্রশাসনে গেলে, থানায় গেলে উল্টো তাকে আরও হয়রানির শিকার হতে হবে নানান, যার বলে ভয়ে অনেকে হয়তো যায়নি। তো এই যদি গণভবনের এখানেই গণকবরের সন্ধান পাওয়া গিয়ে থাকে, তাহলে হয়তো আরও কোথাও আছে। কত মানুষকেই যেন না হত্যা করা হয়েছে। সেখানে ভারতের আরেকটি চ্যানেল দেখলাম যে প্রথম কলকাতা, সেখানেও দেখেছি যে মোহাম্মদপুরের বধ্যভূমি, সেই ওখানে অনেক 67 জনকে গণকবর দেওয়া হয়েছে এবং প্রতিটি কবরে 2টি করে লাশ রাখা হয়েছে। তো কত ভয়াবহ, কত নির্মম এবং গা শিউরে ওঠার মতো, খুবই জঘন্য ঘটনা, ভাষায় প্রকাশ করার মতো না। এবং অনর্গল আসলে মানুষের চোখের পানি ঝরানো ছাড়া এবং কান্না আসা ছাড়া এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বা বর্ণনা করা যায় না। তো জাতীয় পার্টি যেহেতু দীর্ঘদিন এই দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, হত্যা করার জন্য এবং ষড়যন্ত্রকারীদের সাথে জাতীয় পার্টিও একত্রিত ছিল এবং তারা তাদের দোষর ছিল, তারা সর্বদা এই গণতন্ত্র হত্যাকারী হিসাবে তারা সাপোর্ট করেছে এবং তারা সরকারের সুযোগ সুবিধা, বিরোধী দলীয় সুযোগ সুবিধা, গাছেরটা এবং গাছের তলারটা সবই খেয়েছে। নতুন করে জাতীয় পার্টিকে আবার এখানে আলোচনায় ডাকার কোনো সুযোগ নেই। জাতীয় পার্টিকে সম্পূর্ণরূপে সব কিছু থেকে বিরত রাখতে হবে এবং তাদেরকে সম্পূর্ণরূপে আউট করে দিতে হবে। কেননা জাতীয় পার্টি এই সকল অপকর্মের দোসর এবং সকল অপকর্ম, গুম, হত্যাকাণ্ড যা কিছু, তারাও এটার জন্য সমান অপরাধী এবং তাদেরকেও সমানভাবে বিচার করে শাস্তির আওতায় আনতে হবে। এটাই হলো সাধারণ মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের কথা। কিন্তু জাতীয় পার্টিকে আলোচনায় কিংবা সরকারের কোনো জায়গায় তাদেরকে রাখা যাবে না। তাদেরকে বিরুদ্ধে আইনগত দ্রুত ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। গণতন্ত্র হত্যা করার জন্য পরপর 3টি নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে তারা বারবার সরকারকে সহযোগিতা করেছে, সরকারের দোষ রয়েছে এবং সরকারের সাথে হাত মিলিয়ে এই গণতন্ত্রকে হত্যা করেছে। সুতরাং তারা সমান অপরাধী। তাদেরকে তাদের দেশবাসীর পক্ষ থেকে এবং আমিও তাদের দ্রুত বিচার কামনা করি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করি, যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো সরকারের দোসর হওয়ার জন্য, সহযোগী হওয়ার জন্য কেউ চিন্তাও না করে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।